এই জাস্ট এক্সচেঞ্জ করে বেরোলাম, তো আমি হাত পা সব ধরছি। আমি আর জুডিওতে আসবো না, তাও আবার রোববার, বাকি দিনের ব্যাপারটা আমি যাই না, আবার রোববার তো আমি আসছি না। একটা এক্সচেঞ্জ করতে লাইন দিয়েছি 40 মিনিটে। চ্যানেল টু ভেরি নিউ ব্লগ। সরস্বতী পুজোর প্রায় 1 মাস পরে আবার ব্লগে এসেছি। তার মেন রিজন হচ্ছে হলো এই বিগত 1 মাসে আমাদের কিছু পার্সোনাল ইস্যু হচ্ছিল, যেটা নিয়ে আমরা দুজনে খুব ব্যস্ত ছিলাম, তাই ব্লগ করতে পারিনি। বাট নাও এখন আস্তে আস্তে আমরা ট্র্যাকে আসছি, নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে। আজকে হচ্ছে হলো 11 মার্চ, আর কালকে হচ্ছে 12 মার্চ, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা স্পেশাল ডে। তার মেন রিজন হচ্ছে হলো আমি আর দেবরূপা কালকে আমাদের ফার্স্ট এবার ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। বাট আজকে হলো তার প্রিপারেশন ডে, আমাদের প্যাকিং করতে হবে, সেই সব জিনিস তোমার সাথে শেয়ার করবো। বাট তার আগে এখন বাজে 6:30, আমি আর দেবরূপা যাবো একটু জুডিওতে, কারণ জুডিও থেকে দেবরূপা কিছুদিন আগে একটা টপ কিনেছিল, যেটা বাড়িতে এসে দেখা গেল যে দাগ লাগা আছে, তো সেটা এক্সচেঞ্জ করতে যাবো। দেবরূপা আছে ওর বাড়িতে, আমি এই গাড়ি নিয়ে বেরোলাম, ওকে পিক করে দেন সোজা যাবো জুডিওতে। এই যে এসছে ম্যাডাম, এবারও আমাকে মোটামুটি 15 মিনিট লেট করিয়ে তারপর নেমেছে। অনেক জিনিসপত্র নিয়ে নামতে হয়েছে তো, প্লাস আবার দুটো শাড়ি ছিল, সেই দুটো শাড়ি মাকে দিলাম, ওই কাচতে দেওয়ার আছে, তাই জন্য ঠান্ডা লাগছে, এসিটা অফ করো। গাড়িতেই বসলাম, আর এরপর যাচ্ছি আমরা জুডিও লেক মল। টপটা আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটের যে জুডিও আউটলেট আছে সেখান থেকে, বাট আজকে এতটাই লেট হয়ে গেছে আমাদের যে পার্ক স্ট্রিট যাওয়ার রিস্কটা নিচ্ছি না। তো ভাবলাম যে বাড়ির কাছে লেক মলটা কম্পারেটিভলি অনেকটা কাছে, তাই ভাবলাম লেক মলেই যাই। তো কালকে আবার আমরা বেরিয়ে যাচ্ছি, তো টাইম খুব কম, আর বাড়িতে এলাম, বাড়িতে এসে বেশিক্ষণ থাকতে পারলাম না, একদিনই থাকলাম, একদিনও না, একটা রাত। তো অ্যাট দ্য সেম টাইম এই কাজটাও করতে হবে, যখন কিনেছিলাম আমি খেয়াল করিনি, এটা আমারই দোষ। তো আজকের মধ্যে এক্সচেঞ্জ করে বাড়ি গিয়ে প্যাকিং শেষ করে, বিকজ কালকে শেষ দিনের জন্য কিছুই ফেলে রাখছি না। অ্যাট দ্য সেম টাইম টেনশন হচ্ছে যে ওই সেম সাইজের টপটা পাবো কিনা, কারণ জুডিওতে কালেকশন খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। সো রিয়েলি হোপিং ফর দ্য বেস্ট, যদি না পাই তাহলে আবার অন্য কিছু পারচেস করতে হবে। সো লেটস সি, তাড়াতাড়ি আগে এক্সচেঞ্জ করব, তারপরে দেখাচ্ছি তোমাদের কি পেলাম কিনা, আর সমস্তটা শেয়ার করব। এই জাস্ট গাড়ি পার্ক করলাম, আর এখন যাচ্ছি লেক মলে। এই জাস্ট এক্সচেঞ্জ করে বেরোলাম, তো আমি হাত পা সব ধরছি। আমি আর জুডিওতে আসবো না, তাও আবার রোববার, বাকি দিনের ব্যাপারটা আমি যাই না, আবার রোববার তো আমি আসছি না। একটা এক্সচেঞ্জ করতে লাইন দিয়েছি 40 মিনিটে। আর স্টক দেখাতে পারলাম না, কারণ প্রচুর ভিড়। আমরা 5টা গেছিলাম, ছেলেদের খুব একটা স্টক ছিল না, বাট মেয়েদের আছে, মেয়েদের মোটামুটি আছে। তো যাই হোক, আমরা বেরিয়ে এসেছি এখন একটু চা খাবো, খেয়ে সোজা বাড়ি যাবো, কারণ প্যাকিংটা পুরোপুরি বাকি আছে। এখন ভয় লাগছে, কিছুই স্টার্ট করিনি, মানে ওটা ভাবলেই মনে হচ্ছে এটা করবো, একটা অথই জল সামনে, তো সব আজকের মধ্যে শেষ করতে হবে। ভালো খেতে চাটা, আমার হচ্ছে ইলাইচি চায়, আর ওর জন্য নিয়েছে নর্মাল ব্ল্যাক টি, বিকজ অত মিষ্টি খায় না, আর আমার ইলাইচি চাটা খুব প্রিয়, ভালো চাটা, বেশ ভালো খেতে। লেক মল থেকে বেরিয়ে গাড়িতে বসলাম, আর যাবো সোজা বাড়ির দিকে, কোনো দিকে আর তাকানো না, বিকজ টাইম ওয়েস্ট করা যাবে না। আজকে রাতের মধ্যে মহাপর্ব সমাপ্ত করতে হবে, সেটা হচ্ছে প্যাকিং, আর অনেক লিমিটেশন আছে, তো সব কিছু মাথায় রেখে পারমুটেশন কম্বিনেশন প্লাস মাইনাস করে ওজন মেপে ওয়েট নিতে হবে, মানে লাগেজ নিতে হবে। তো বাড়িতে যাই, তার প্যাকিংয়ের সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করবো। 10টা বাজে বাড়িতে এসে মোটামুটি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর যেহেতু আজকে দাদা বৌমনির কাছে গেছে, ওখানে খাওয়া দাওয়া করবে, আর আমরাও বিকালে তেমন কিছু খাইনি, তাই ভাবলাম খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। এই যে দেবরূপা এখানে বসে গেছে মা, আর মোটামুটি লাস্ট 7 দিনের জন্য ঘরে খাওয়া ভুলে যাও, বাড়ির টেবিলে বসে খেয়ে নাও। আর খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর বলবো প্যাকিং করতে। আমার তো ওর জামা কাপড় দেখলে ভয় লাগছে। সবাই শুধু আমারটাই দেখে, সবাই জামা কাপড় আছে। মেনু খুবই সিম্পল, আমি খাচ্ছি রুটি আর ও খাচ্ছে ভাত। আমি খাচ্ছি রুটি, খাচ্ছি লাউ আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে, আর ও খাচ্ছে ভাত, তার সাথে মালাইকারি আর ভেটকি মাছ। আর এই যে ভেটকি মাছ, মাছ খেতে আমার সবসময় ভালো লাগে, বাট দেবরূপার খুব একটা পছন্দ না, শুধু চিংড়ি মাছটাই পছন্দ হবে, তাই ভালো লাগে। রাত্রিবেলা মাছ খেতে ভালো লাগে না। আর আমাদের কি তুমি হেল্প করবে প্যাকিং করতে?
চেষ্টা করবো। তোমার তো চোখ মুখ দেখে মনে হচ্ছে এখন তুমি ঘুমিয়ে পড়বে। অনেক টাইম হয়ে গেছে বাবা। ঠিক আছে, কেউ না হেল্প করলে আমি আর তুমি একাই করতে থাকবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার রুমে চলে এসেছি, আর এখন হচ্ছে দ্য বেস্ট পার্ট, প্যাকিং স্টার্ট করবো। এই যে ম্যাডাম নিয়ে বসে পড়েছে, আর বলছিলাম না যে কার বেশি, জাস্ট অবস্থাগুলো দেখো। কি আমরা 7 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি তো আরো জামা নিতাম, লাগেজ লিমিটটা এত কম বলে তাই বাধ্য হয়ে উইদিন 7 কেজি নিতে হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে 10 জন মিলে যাচ্ছি। তো আমরা যেটা করেছি অ্যাকচুয়ালি ফ্লাইট ফেয়ারটাকে একটু কমানোর জন্য, আমরা মানে আমি ব্যাপারটা মানে এই পদ্ধতিটা ডোমেস্টিক ফ্লাইটে হয় কিনা আমি জানি না, কারণ ফার্স্ট টাইম আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাবো। তো আমরা টিকিটটা কম রেঞ্জের কেটেছি বলে আমাদের মেন লাগেজ মানে যেটা আমরা কার্গোতে দিই সেটা নিয়ে যাওয়ার কোনো অপশন নেই, যেটার লিমিট ইউজুয়ালি 15 কেজি থাকে। আমরা যেটা নিয়ে যেতে পারছি সেটা তো শুধু কেবিন লাগেজটা, যেটা হচ্ছে ম্যাক্সিমাম 7 কেজি পার পারসন। তো 7 কেজি লিমিটে 7 দিনের একটা ট্রিপ কতটা মানে কতটা পসিবল হবে জানি না। তো চেষ্টা করছি যতটা কম সম্ভব নেওয়া যায়, বিকজ লাগেজ এক্সিড করলে ওখান থেকে টাকা দিয়ে কিনতে হবে, সেটাই লিমিটে আমরা সবাই যাই। বাট আমার মনে হচ্ছে আমরা যেটা ক্যারি করতে পারবো পিঠে একটা, সেটা মনে হয় আমরা নিতে পারি। হ্যাঁ মানে একটা তো 7 কেজি আছে, তাছাড়াও এমনি হ্যান্ড ব্যাগ বা এমনি সাইড ব্যাগ নেওয়াই যায়, সেটা ওরা হয়তো কনসিডার করবে না, হয়তো না, আমি যতটুকু শুনেছি করবে না। তো হ্যান্ড ব্যাগে কতটাই চেষ্টা করবো কিছু কিছু ঢোকানো, অ্যাটলিস্ট কোনো মেডিসিন বা কসমেটিক্স আমাদের মেয়েদের যেটা খুব এসেনশিয়াল ট্রিপের, সেইগুলো যদি হ্যান্ড ব্যাগে ঢোকানো যায়। আর মেন লাগেজটা 7 কেজির মধ্যে খুব চিন্তা হচ্ছে যে বেড়ে গেলে কি হবে, মানে বাড়ি থেকে রেট করেই নিয়ে যাব, যদি বেড়ে যায় জিনিস নামিয়ে রেখে যাবো, কিচ্ছু করার নেই। তো দেখাও তুমি কি কি কিনেছো মোটামুটি, একবার দেখিয়ে দাও। কি কিনেছি মোটামুটি যা যা নিয়েছি সবই কেনা। তো চলো শুরু করো এবার প্যাকিং। প্যাকিং শুরু করবো। অ্যাকচুয়ালি আমি প্যাকিংয়ে খুব বাজেন, প্যাকিং যখনই যেখানেই যাই, বিয়ের আগে তো অপশন ছিল না, তখন নিজেকেই করতে হতো, বাট তখন ভাই ছিল, ভাই হেল্প করতো, আর এখন তো আছেই, ও খুব ট্যাক্টফুলি প্যাকিংটা করে যাতে অনেকটা স্পেস সেভ হয়। তো আমি আগে দেখাই আমি কি নিয়ে যাচ্ছি। তো নাইট স্যুট নেবো ফ্লাইটে পড়ার জন্য, এই একটা পেয়ার নিচ্ছি, আর এটা একটা পেয়ার। আরেকটা ভাবছি নেবো, যেটা আমাকেও নিতে দিচ্ছে না, বলছে এতগুলো নাইট স্যুট নিয়ে কি করবি রাতে পরে শোয়ার জন্য, ভাবছি একটা করে সেফার সাইড নিয়ে নেবো আরেকটা। আর এছাড়া কি কিনেছি আমি বলি, একটা ক্যাজুয়াল টি শার্ট কিনেছি আমি, কি লেখা আছে? ফরএভার ইয়াং। ও মাই গড। এবার আমি অ্যাকচুয়ালি জুডিও থেকে অনেক কিছু কিনেছি, খুব মনের মতন জিনিস পেয়েছি জুডিওতে। এই টপটা নিয়ে যাচ্ছি, তো এই দুটো টপ বাদে আমি একেবারে বলতে জুডিও থেকে কি কিনেছি। এই একটা টপ নিয়েছি, এটা একটা শার্ট, অ্যাকচুয়ালি এটা খুব ভালো, মানে ক্যাজুয়াল ওয়্যারের জন্য ভালো, অফিস ওয়্যারের জন্য ভালো, যেটা আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো। আর এছাড়া জুডিও থেকে নিয়েছি একটা টি শার্ট। এটাতে কি লেখা আছে? কনফিউজড। সত্যি আমি খুব কনফিউজড। আর এই যে মা চলে এসছে, নেক্সট টাইম মাকে নিয়ে যাবো। মার পয়সা তো আমরা দেবো। বাবা মাথা নাড়াচ্ছে দেখ না। বাচ্চাদের মতো। আর এই একটা সুন্দর একটা ড্রেস কিনেছি, এটা অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে একটা বিচ সাইডে যাব, তো বিচ সাইডে যাওয়ার জন্য এই হোয়াইট এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, এটাও জুডিওর। এটা ক্যাজুয়াল ওয়্যারের জন্য খুব ভালো, আর পিওর কটন, গরমকালের জন্য আইডিয়াল ড্রেস। আর একটা ড্রেস আছে, এইটা একটা লং ড্রেস, এই ড্রেসটা, এটা একটা ফ্লোরাল খুব সুন্দর ড্রেসটা। এটাও কি বিচের জন্য? হ্যাঁ, এটা বিচের জন্য, মানে মোটামুটি এটা ভেবে যাচ্ছি, আর ওখানে গিয়ে চেঞ্জ হতে পারে। আর এছাড়া কিছু নেই। এছাড়া একটা জাম্পস্যুট নিচ্ছি, যদি কোথাও যাই ওখানে, মানে হয়তো উইদিন মানে সিটির মধ্যেও যদি কোথাও ঘুরি ফিরতে, একটা জাম্পস্যুট নিয়েছি। আর একটা ব্ল্যাক জাম্পস্যুট নিয়েছি, এটা আমাকে রকি নিতে বলেছে, বলে জাম্পস্যুটটা সুন্দর দেখতে, এটা নাও। আর এছাড়া একটা আমি ডেনিম, একটা ব্ল্যাক ডেনিম, এটাকে ক্যারি করবো বা পরে যাবো, আর একটা ডেনিম নিয়ে যাব, আর তার সাথে একটা কটন প্যান্ট নিয়ে যাব। আর এটা একটা ব্ল্যাক টপ আছে ফুল স্লিভ, এটা একটু মোটা, মানে এটা একটু উলেন মেটেরিয়ালের, নিট মেটেরিয়ালের, তো ওখান থেকে একটা হিল
হিল স্টেশন না, মানে একটা হিল পয়েন্টে যাওয়ার একটা প্ল্যান আছে, তো ভাবছি সেদিন এটা পরে যাবো, বিকজ গরম জামা এক্সট্রা নিয়ে যাওয়ার মতন আমার ব্যাগে আর জায়গা নেই, তো এটা দিয়েই কাজ চালাতে হবে। আর এই একটা টপ আছে, এই টপটা আমি অনলি থেকে কিনেছি, এটা একটা শার্ট, এটা আমার খুব আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড। আর এই একটা টি শার্ট কিনেছি, হোয়াইট কালারের টি শার্টটা, এই টি শার্টটা আমি কিনেছি সিকে থেকে, ক্যালভিন ক্লাইন। অনেকদিনের ইচ্ছে ছিল কেনার একটা সিকেট হোয়াইট টি শার্ট, যেটা আমি কিনেছি। আর এছাড়া বাকি যে জামাগুলো সেগুলো পুরোনো জামা, সেগুলো তো দেখানো মেসেজ কিছু নেই। এবার চলো প্যাকিং করতে বসে। এই যে হচ্ছে তার, এটা হচ্ছে পাহাড় বানিয়েছে জামা কাপড়ের। এটা তো মানে ঠিকঠাক করে রাখা নেই, তাই জন্য। মোটামুটি শেষ, মানে টুকটাক কিছু বাকি আছে, তো সেগুলো কালকে দেখা যাবে। এখন হচ্ছে আমারটা, তোমরা সবাই দেখতেই পেরেছিল ওরটা কথা ছিল, আমারটা হচ্ছে এখানে আছে, তারপর দেখিয়ে দিই টুকটাক। তোমারটা সব অ্যারেঞ্জ করে রাখা আছে বলে কম লাগছে। মোটামুটি দেখিয়েছি। আমি একটা ব্লু জিন্স নিচ্ছি, এটাও আমি জুটোতে কিনেছিলাম, একটা সুন্দর কটন প্যান্ট নিচ্ছি, একটা ব্ল্যাক জিন্স, এই তিনটে জিনিস নিচ্ছি। আর এটা আমি পরে যাবো, এটা সাইডে রাখি। এই একটা জুডিও থেকে টি শার্ট নিয়েছি আমি, সেটা নিচ্ছি। এই শার্টটা আমি নিচ্ছি, এই শার্টটা যদি আমার পুরনো শার্ট, আর আমার খুব ভালো লাগে, বিচ একটা ভাইবস আছে, তাই আমি এই শার্টটা নিচ্ছি। এই একটা হোয়াইট শার্ট, বেশ কমফোর্টেবল, জুডিও থেকে কেনা। আমিও জুডিও থেকে অনেক কিছু টুকটাক কিনেছি, তো এটা ওয়ান অফ দেম, খুব সুন্দর। এটা আমাকে দেবরূপা চুজ করে দিয়েছিল, এই শার্টটা ইজ ভেরি ভেরি নাইস, এটাও আমি নিচ্ছি। এটা কোথা থেকে কিনেছো বলে দাও? এটা কিনেছিলাম কোথা থেকে? ম্যাক্স। হ্যাঁ, এটা ম্যাক্স কিনেছিলাম। আচ্ছা, বিচে পরার জন্য ইয়েলো রঙের হাফ প্যান্ট, বিচে পরার জন্য একটা ফুল প্যান্ট নিচ্ছি, যেটা লিনেন, বাট জানি না কিভাবে সব কুচকে গেল। দেখো ওটা গোছালে কুচকেই যেত। যাই হোক, এই শার্টটা নিচ্ছি, হালকা বিচ ভাইবস। এই একটা ইয়েলো শার্ট নিচ্ছি, এটা আমি আমার বিয়েতে আমার বউ আমাকে দিয়েছিল, লিভাইসের একটা টি শার্ট, এটা আমি নিয়ে যাচ্ছি। বউ দেয়নি, তত্ত্বে দিয়েছি। আর যাই হোক, এবার একটা ওভারসাইজ টি শার্ট নিচ্ছি, এই যে সেটা খুব খুব ফেভারিট টি শার্ট আমার। আর একটা টমি থেকে টি শার্ট কিনেছিলাম, এই টি শার্টটা নিচ্ছি। মোটামুটি এই নিয়েছি, দেখা যাক আমারটা 7 কেজির মধ্যে হয় কিনা। তো চলো এবার আমার প্যাকিংটা আমি স্টার্ট করি। কি তুমিও কিছু কম নাওনি? তোমার জামাগুলো সবই নতুন 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 জামা কিনেছে, নাম শুধু আমারই খারাপ হয়। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এটা আজকে সকালবেলায় এসছে আমাদের থেকে। আমি রিসেন্টলি লেন্স কাটে গেছিলাম ওর একটা চশমা ঠিক করানোর জন্য, তো ওইখানে গিয়ে আমার এই ওদের নতুন একটা কালেকশন এসে হাসলার বলে, খুব পছন্দ হয়েছিল। তো আমি একবার দেখিয়ে দিই তোমার চশমাটা, দেখো ট্রান্সপারেন্টের মধ্যে ব্ল্যাক, সুন্দর না চশমাটা? হ্যাঁ, ভালো দেখতে, আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি কিনতে গেছিলাম। বেশ ফাঙ্কি একটা লুক আছে। হ্যাঁ, তো আমি যখন কিনতে গেছিলাম তখন এর দাম বলেছিল 3,500 টাকা, বাট আমি আমাদেরনে পেয়েছি অনলি 999। আমাকেই বুদ্ধিটা দিয়েছিল হচ্ছিল দেবরূপা, কারণ বলছিল যে এখান থেকে কিনিস না, আমাদের একবার দেখে নে কত দাম আছে, তাই বললাম ধর এখান থেকে কিনে নি। বাট থ্যাংক ইউ ফর দ্য ডিল। আর ম্যাডাম তো আমাদের চাকরি করে বলে এইসব খুচিখাচি ডিল ফিল আমাকে সবসময় বলে দেয়। না, যে যাই কেনার হয় আমি সবার আগে অ্যামাজনেই সার্চ করি, বিকজ আই নো কি উই গেট, এটা কোনো পাবলিসিটি বা প্রমোশন করছি না, বাট অ্যাকচুয়ালি উই গেট রিয়েলি গুড ডিলস। অ্যান্ড আমি জানি অ্যাকচুয়ালি কোন সেলার ট্রাস্টেড, মানে কোথা থেকে কিনলে আমি ঠকবো না অ্যাটলিস্ট, তাই অ্যামাজনে আগে একবার চেক করে নিই। তো মোটামুটি এই, এখন যাই প্যাকিং করতে বসি। 12:30 বাজে, আর মোটামুটি প্যাকিং শেষ, মানে মেজর যে জিনিসগুলো ছিল সেগুলো সব প্যাকিং করা হয়ে গেছে। আর বাকিটা কালকে সকালে দেখবো, কারণ কালকে মোটামুটি বিকেল অব্দি আমার হাতে টাইম আছে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছিল রাত 1:20, তো আমরা এখান থেকে 1:30টায় বেরোবো। তো বাকি যে টাইমটুকু আমরা পাবো সেটা মোটামুটি দেখে নেবো, যে লাস্ট মোমেন্টে যদি কিছু ভুলে যায় তো সেগুলো প্যাক করে নেবো। তো এই যে ওরটা প্যাক হয়ে গেছে, আমার এই লাগেজ। আর কি করছো তুমি? আমি একটা এয়ারপড ফোনে কানেক্ট করার চেষ্টা করছি। আর এইদিকে আমরা প্যাকিং করতে করতে হাঁপিয়ে গেছি বলে দেবরূপা আমার জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছে। আর গরমটা কিন্তু বেশ পড়ে গেছে, এই মার্চের আজকে 11 তারিখ, আর বাবা গরমটা যা পড়েছে আমি জানি না এপ্রিল মে জুনে কী হবে। তো যাই হোক,
আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। আর কাল থেকে শুরু হচ্ছে আমাদের ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল ট্রিপের এপিসোড। আর কোথায় যাচ্ছি আমরা সেটা জানার জন্য ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে অনেক অনেক ভালো রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।